আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে দুপুর থেকে সরাসরি ব্লগে চলে এলাম, মানে সকাল থেকে আর ভিডিও করা হয়নি তেমন, একদম দুপুরে রান্না বান্নার সময় আর কি ভিডিও করতেছি। তো আজকে কী কী রান্না হবে চলেন একবার দেখে নিই। আজকে হচ্ছে কলা রান্না হবে মাছ দিয়ে। এখানে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি আগেই, আর কলাও বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর সজনে পাতা দিয়ে ডাল দিয়ে রান্না হবে। আর চুলাতে বসিয়ে দিয়েছে হচ্ছে ছোট মাছ, মায়া মাছ। ওটাকে হচ্ছে দুইটা ছোট ছোট সাইজের আলু, টমেটো, কাঁচামরিচ, বেশি করে একটু পেঁয়াজ, তেল দিয়ে হলো ভালো করে মাখিয়ে হাতে, তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে, যেহেতু মাছটা ছোট পানির পরিমাণও কম লাগবে, তাই আমি বসিয়ে দিলাম। ওটা হচ্ছে, আর এদিকে হচ্ছে আজকে ওই যে কালো কচুটা আমরা এনেছিলাম সেটা হলো ফ্রিজে রাখা ছিল কাটা অবস্থা, তো সেটাকে হচ্ছে আজকে ভর্তা করা হবে। আর কলাতে দেওয়ার জন্য এখানে নারকেল বাটা রয়েছে। এই যে শুটকি দিয়ে হচ্ছে ওই কচুর যে শাকটা রয়েছে সেটার ভর্তা করা হবে। শাকটাকে হচ্ছে হালকা ভাপ দিয়ে বেটে নেওয়া হয়েছে। আর এখানে হলো কলার জন্য মাছ ভাজা হচ্ছে। এদিকে হচ্ছে এখন ভর্তাটা বানানো হবে। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে ভর্তাটা কি করে করতেছি। এক একজন এক একভাবে করে, সবার রান্নার ধরন তো আর এক না, আমাদেরটা হচ্ছে একটু আলাদা, আপনারটা আর একটু আলাদা হবে। এই তো আর কি ব্যাপার স্যাপার। তো এদিকে মাছ ভাজা এই চুলায় দিয়ে দিয়েছি। মাছ ভাজাটা আর কি ওই চুলায় ছিল, তো ওই চুলায় ট্রান্সফার করে দিয়ে এখানে হচ্ছে এখন ভর্তা দিয়ে দেয়া হবে। সরি, মানে ভর্তা বানানো হবে বলছে, দিয়ে দেয়া হবে। তো প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে যে চাপা শুটকিগুলো মানে আনা হয়েছিল সেগুলোকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, মানে হালকা কুসুম গরম, বেশি গরম পানি দিয়ে আবার ধুতে যাবে না, তাহলে কিন্তু শুটকি ভ্যানিশ হয়ে যাবে। তো এই তো এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ আর শুটকিটা 2-1 মিনিট ভেজে অল্প হচ্ছে পানি দিয়ে দেয়া হলো, মানে মশলা কষানো হবে আর কি। এর মধ্যে দিয়ে দেয়া হলো রসুন বাটা দেওয়ার পর ভেজে নিয়েছে 2 মিনিট। এরপর হচ্ছে এখন মরিচ দিয়ে দিল, মানে মরিচের গুঁড়া। তারপর হচ্ছে দিয়ে দেয়া হবে হলুদ। আর আজকের আবহাওয়াটা বেশ সুন্দর, তো এই যে সামান্য হলুদ দিয়ে হয়েছে। দিয়ে এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষানো হবে 4-5 মিনিট। এই যে দেখেন মশলাটা একদম হচ্ছে পানি টানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে যে বেটে রাখা কচুটা রয়েছে সেটা দিয়ে দেয়া হচ্ছে। এই ভর্তাটা আমি খেয়েছিলাম আমার বড় আপুর হাতে, খুবই মজা লেগেছিল। তো আপু 2 দিন করে খাইয়েছিল ভর্তাটা। তো আপু কিভাবে করেছে সেটা আমার মনে নেই, মানে আমি দেখিনি। তো আমরা হচ্ছে আইডিয়া করে আমাদের মতো করে আর কি করতেছি। যশোর যখন গিয়েছিলাম আর কি, তখন বড় আপা করে খাইয়েছিল, খুবই মজা লেগেছিল। তো ওই দিন যখন বাজারে শাকটা দেখতে পেয়েছিলাম তখন হচ্ছে 2 আঁটি পেয়েছি, 2 আঁটি নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে ভর্তাটা শুকনো শুকনো হয়ে আসার পর ওই চুলে দিয়ে দিয়েছে, মানে আরেকটু ভাজা ভাজা হবে। আর এখানে হচ্ছে এখন সজনে পাতাটা রান্না করা হবে। সজনে পাতা দিয়ে আজকে মসুর ডাল দিয়ে রান্না করা হবে। ওই দিন হলো ভর্তা করা হয়েছিল অর্ধেকটা কি মানে 3 ভাগ করে 2 ভাগ রান্নার জন্য রেখে দিয়েছিলাম, আর 1 ভাগ হচ্ছে ভর্তা করা হয়েছিল। সজনে পাতাটা হচ্ছে আপনি ডাল দিয়ে রান্না করে খেলেও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে, আবার অনেকে হচ্ছে ভাজি করেও খায়। আসলে এক একজন এক একভাবে খায়। মানুষের বললাম না, এক একজনের রান্না যেমন এক এক রকম, তেমন তাদের খাবার চাহিদাও আলাদা আলাদা। তো তেল দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখানে হচ্ছে প্রথমে ডালটাকে, মানে মসুর ডালটাকে ভাজা হবে, দেন হচ্ছে আপনার মানে শাকটা আর কি দেওয়া হবে। তো এই তো রসুন বাটা দিয়ে দেওয়া হলো। প্রথমে পেঁয়াজ আর রসুন বাটাটা একটু ভেজে নেওয়া হবে, তাহলে হচ্ছে রসুনের কাঁচা ভাবটা চলে যাবে আর কি, নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। এবার দিয়ে দিচ্ছি হলো ধনে গুঁড়ো দিলে রান্না থেকে সুন্দর একটি ফ্লেভার আসে। এখন দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো, জিরে ধনে এগুলো দিলাম। এবার হচ্ছে হলুদ মরিচ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষানো হবে। এরপরে হচ্ছে মসুর ডালটা ধুয়ে পানি ঝরানো আছে, সেই ডালটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে মশলার সঙ্গে ভাজা হবে। তারপর হচ্ছে শাক দেওয়া হবে আর কি। এবারে যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম।
কিছুক্ষণ ভাজা হবে আর কি। এতে হচ্ছে ডালটা একদম গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে আর কি ভাজার ফলে। অনেক সময় মসুর ডাল আর কি ভুনা করলে অনেকে কাঁচা ডালটাই হচ্ছে পানি টানি দিয়ে একবারে বসিয়ে দেয়, এতে হচ্ছে মসুর ডালটা অনেক সময় গলে যায়। বাট মসুর ডাল ভুনা করার সময় যদি তেলের উপর এরকম কিছুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ডালটা গলে যায় না, দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। এবার হচ্ছে ঝোল দিয়ে পরিমাণ মতো ডালটা ভেজে নেওয়ার পর এবার শাকগুলো দিয়ে দেয়া হচ্ছে, দিয়ে এবার নেড়ে চেড়ে হচ্ছে মাখা মাখা হয়ে গেলে তুলে নেওয়া হবে। এগুলো কিন্তু ঝোল ঝোল হবে না, ঝোল ঝোল খেতে ভালো লাগে না, একটু হচ্ছে মাখা মাখা হলে খেতে ভালো লাগে। তো দুপুরে রান্না বান্না শেষ করার পর হচ্ছে আমি এখানে বসে একটু মানে তাল ছিল, ওদিন যে তাল এনেছিল, তো 2টা তাল আর কি আমাদের নেওয়া হয়নি, ওই 2টা তাল হচ্ছে পরে আবার নেওয়া হয়েছিল, সেটা আর কি ফ্রিজে ছিল, খাওয়া হয়নি। তো এখন আমি একটু তাল, একটু নারকেল কোরানো আর হচ্ছে চাল ভাজা নিয়ে এখানে বসে বসে আর কি খাবো এখন, মানে বিকেল দিকে ক্ষুধা লেগেছিল হালকা একটু। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে তো তেমন আর খাওয়া দাওয়া হয় না লং টাইম, তো সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার আগ মুহূর্তে একটু খিদা খিদা লাগে। তো আমি তো এখানে বসে বসে পাখিগুলোকে দেখতেছি আর হলো একটু খাবো, বেশ মজা লাগে আমার কাছে। মুড়ি দিয়ে, তাল দিয়ে, নারকেল দিয়েও ভালো লাগে, আবার চাল ভাজা দিয়েও মুচমুচে হয়, খেতে ভালো লাগে। কে কে ভালোবাসেন চাল ভাজা দিয়ে, তাল দিয়ে, নারকেল দিয়ে খেতে কমেন্ট করে জানাবেন। এখন যেহেতু সামনে ভাদ্র মাস, তালের মাস, তাল তো অবশ্যই সবার ঘরে ঘরে থাকবে, তালের পিঠা, তালের পায়েস, তো তালময় জীবন হয়ে যাবে আর কি। বিশেষ করে যারা হচ্ছে হিন্দু ধর্মের আছেন তারা তো এই সময় তালের মালপোয়া, তারপর হচ্ছে তাল দিয়ে আরও অনেক কিছু বানান, মানে তালের পায়েস টায়েস। তো আমার বেশ ভালোই লাগে তাল খেতে, আর এই তালটা একটুও তিতো নেই। বাজার থেকে বেশিরভাগ হচ্ছে তাল আনার পর কিন্তু খেতে ভালো লাগে না, কেমন যেন একটা তিতকুটে ভাব লাগে, কিন্তু আমাদের এই তালগুলো খুব ভালো পড়েছিল। মানে আমরা কিন্তু ওই যে অনেকে হচ্ছে তাল নেওয়ার পর পানি ঝরানোর জন্য রেখে টেখে দেয়, ওরকম কিচ্ছুই করিনি। তাল নেওয়ার পর ডিরেক্ট হচ্ছে জাস্ট ছেঁকে ময়লাগুলো আলাদা করে দেন হচ্ছে জাল দিয়ে ফেলেছি, কেউ মানে কোনো ধরনের কোনো তিতা ভাব নেই। তা আমি এখানে খাচ্ছি, আমার বাবাকে বললাম যে তুমি একটু খাবে নাকি, কিন্তু সে মুখেও দিয়ে দেখে না, মানে ও যে কি হয়েছে আল্লাহই জানে। মানুষের বাচ্চাদের তো নতুন কিছু দেখলে আগ্রহ হয় যে এই জিনিসটা একটু মুখে দিয়ে দেখি তো জিনিসটা খেতে কীরকম, কিন্তু ওর কোনো আগ্রহ নেই, কোনো ইচ্ছা নেই, ও কোনো জিনিস মুখে দিয়ে একটু দেখতে চায় না যে এই জিনিসটা খেতে কীরকম, সেটা পায়েস হোক, পুডিং হোক, মানে কেন যেন কোনো জিনিস টেস্ট করতে চায় না। যতই আপনি জোরাজোরি করেন আর যাই করেন না কেন, ও কিন্তু মুখে নিবে না বললে নিবেই না, এইরকম আর কি অবস্থা। তো আমি কয়েকবার বললাম একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো, না সে খাবেই না। তো আমি এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কার কার পছন্দ আমার মতো চাল ভাজা দিয়ে তাল খেতে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।